नमस्कार আপনারা সব কেমন আছেন আশা করি খুব ভালো আছেন কাহিনী আলীর কথায় আপনাদের স্বাগত আমি পায়েল আজ আমি আপনাদের গল্প বলে শোনাবো ভূতের ফ্ল্যাট আজকের ভয়ানক ভূতের গল্পটি মূল কেন্দ্র রয়েছে একটি ভূতের ফ্ল্যাট কি এই ফ্ল্যাটের রহস্য সেটি রইল এই গল্পতে শুনবেন আর জানাবেন গল্পটি কেমন হয়েছে তাহলে আজকে শুরু করা যাক আজকের বিষয় ভূতের ফ্ল্যাট রাত 2টো বাজলেই আওয়াজটা ভেসে আসে সারাদিনের ক্লান্তিতে যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি ঠিক তখনই অদ্ভুত শব্দটা ভেসে আসে আমি কথা বলছি আমার ফ্ল্যাট নিয়ে এত বড় ফ্ল্যাটের বাসিন্দা শুধু আমি একা মাঝে মাঝে মা বাবা আসেন তাই তাদের থাকা নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেদিকটা বিবেচনা করেই এই বড় ফ্ল্যাটটা নেওয়া যেটা বলছিলাম প্রায় প্রতিদিন রাতে ফ্ল্যাটের দক্ষিণ পাশের রুম অর্থাৎ আমি যে ঘরে ঘুমাই সেই ঘরের ঠিক পাশের রুম থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসে আর যতদিন যাচ্ছে সেই শব্দ বেড়েই যাচ্ছে পরদিন অফিসে গিয়ে আমার এক বন্ধুকে বিষয়টা জানালাম সে বলল সেই রুমের টেবিলে হনুমান চালিসা রেখে দিতে ফিরে এসে সেটাই করলাম প্রথম কয়েকদিন সব কিছু ঠিক ছিল কিন্তু পঞ্চম দিন থেকে সেই অদ্ভুত আওয়াজের সাথে যুক্ত হলো বিড়ালের মরার কান্না প্রথমে আমিও সেই বিড়ালের কান্নার মতো শব্দকে বিড়ালের কান্নাই ভেবেছিলাম কিন্তু আমার এই ফ্ল্যাটে বিড়াল আসার কোনো সুযোগই নেই কেননা বারান্দাগুলোতে গ্রিল দেওয়া আছে এই অদ্ভুত শব্দগুলো আমার রাতের ঘুম কেড়ে নিল এরপর আবার সেই বন্ধুকে বিষয়টা জানালাম সে বলল সেই রুমে একটা ক্যামেরা লাগিয়ে রুমের অস্বাভাবিক কিছু হচ্ছে কি না সেটার প্রতি নজর রাখতে আমিও সেটা করলাম একটা ক্যামেরা লাগিয়ে দিলাম পরদিন অফিস থেকে ফিরে সেই রুম থেকে ক্যামেরাটি খুলে নিয়ে এসে ল্যাপটপে লাগিয়ে দেখতে লাগলাম অস্বাভাবিক কিছু ঘটেছে কিনা আমি কি দেখলাম জানেন আমি দেখলাম সেই গ্রামের দেওয়ালে যে সুন্দর গ্রামের সিনারিটি রয়েছে সেটি ধীরে ধীরে নিচে নামছে তারপর সেটি হাওয়ায় উড়ে টেবিলের কাছে গেল কিছুক্ষণ পর আবার সেটি নিজের জায়গায় এসে গেল অদ্ভুত এরকম ভয়ানক দৃশ্য আমার এই ফ্ল্যাটে ঘটেছে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলাম না এবার বিষয়টি নিয়ে ভাবতেই হবে পরদিন সকালে আমি সাহস করে ধীরে ধীরে সেই রুমে গিয়ে সিনারিটি হাতে নিয়ে দেখতে লাগলাম এই সিনারির মধ্যে কি এমন আছে যে এটা হাওয়ায় উড়ছে এতে কি কোনো গুপ্ত ডানা লাগানো আছে ড্রোনের মতো কেউ হয়তো এটাকে কোথাও থেকে রিমোট দিয়ে কন্ট্রোল করছে আমি দেখতে লাগলাম এই সিনারিতে হয়তো স্পিকার লাগানো আছে যার ফলে অদ্ভুত অদ্ভুত শব্দ আসে কিন্তু আমার সাথে কে এমন করবে হতেও পারে এই মহল্লায় কোনো ছোকরা আমাকে ভয় দেখানোর জন্য এরকম করছে ছবিটিকে অনেকক্ষণ দেখার পরও যখন কিছু খুঁজে পেলাম না তখন ছবিটি তার স্থানে রেখে দিয়ে খাবার রেডি করতে চলে গেলাম কিন্তু এ কি আমার হাত এত ভারী হলো কিভাবে আমি সামান্য জলের গ্লাস তুলতে পারছি না মনে হচ্ছে আঙ্গুলগুলো বাঁকা হয়ে যাচ্ছে আর অসহ্য যন্ত্রণা হচ্ছে আর পায়ের তালুতে মনে হচ্ছে যেন কেউ কামড় বসাচ্ছে আমার মনে পড়ে গেল দুই হাতে পায়ের তালুর ওপর এই ছবিটিকে নিয়ে দেখছিলাম আমি না এটা মোটেও কোনো সাধারণ ছবি নয় ছবিটি আমি কিনিনি এই ফ্ল্যাটটি যখন কিনেছি সেই ছবিটি ওখানেই দেখেছি আর ছবিটি বেশ সুন্দর বলে সেটাকে আমি সরাইনি আমি তাড়াতাড়ি ফ্ল্যাটে ছেড়ে বাইরে গেলাম তাড়াতাড়ি বাবা মাকে ফোন করে বিষয়টা জানাতেই তারা 2 ঘন্টার মধ্যে একজন সাধুকে নিয়ে হাজির হলেন এদিকে ততক্ষণ আমার হাতের ভার আর পায়ের সেই অস্বাভাবিক কামড়ানোটা কমে যাচ্ছে সেই সাধুটির সঙ্গে বাবা মা আমি ফ্ল্যাটে প্রবেশ করলাম
ধীরে ধীরে সেই রুমে চলে গেলাম। আমি সেই সাধুকে সিনারিটি দেখিয়ে আমার সাথে ঘটে যাওয়া যাবতীয় ঘটনা পুরো জানিয়ে দিলাম। সেই সাধুটি সিনারিটিকে নিয়ে এসে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। অনেকক্ষণ ভাবগম্ভীরভাবে থাকার পর তিনি বললেন, এটি সাধারণ চিত্র নয়, এটি একটি অভিশপ্ত চিত্র। এটিকে আমি নিয়ে যাচ্ছি, আর গঙ্গার জল ঘরের চারিদিকে ছিটিয়ে দাও। আমি অনেক জানার চেষ্টা করলাম যে সেই ছবিটি অভিশপ্ত কেন, কিন্তু সাধুটি তার মুখ খুললেন না। সেদিন বাবা মা আর সাধুটি আমার সঙ্গেই থাকলেন, কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন, সেই রাতে ওই রকম অদ্ভুত শব্দ আর আমার কানে আসেনি। পরদিন সকালে মা বাবা ও সাধুটি বিদায় নেওয়ার পর আমিও বেরিয়ে পড়লাম। আমি যাচ্ছি সেই লোকটির বাড়ি যার কাছে আমি এই ফ্ল্যাটটি কিনেছি। এই ছবির রহস্য না জানলে আমার যে শান্তি হবে না। লোকটির বাড়ি গিয়ে তাকে সেই ছবিটির ব্যাপারে জিজ্ঞেস করতেই তিনি ইতস্তত বোধ করলেন আর আমার প্রশ্ন এড়িয়ে যেতে চাইলেন। আমি অনেক চাপাচাপি করার পর অবশেষে লোকটি মুখ খুললেন। তার কথা অনুসারে এই ছবিটি সত্যই অভিশপ্ত। আমি সেই ফ্ল্যাটটি ক্রয় করার আগে সেখানে এক দম্পতি বাস করতেন। ব্যবসায়ী সেই দম্পতির একজন কন্যা সন্তান ছিল। প্রতিদিন সেই মেয়েটিকে স্কুলে দিয়ে আসতেন মহিলাটি, কিন্তু ঘটনার দিন মহিলা বাড়িতেই ছিলেন। মেয়েটির পাবলিক গাড়িতে ঘরে ফেরার কথা ছিল, কিন্তু সেই মেয়ে আর ঘরে ফেরেনি। সেই মেয়েটিকে তুলে নিয়ে যায় সেই ব্যবসায়ীর এক শত্রু, তারপর মুক্তিপণ হিসেবে দাবি করে 10 কোটি টাকা। ব্যবসায়ী দম্পতি মেয়েকে বাঁচানোর জন্য যে কোনোভাবে সেই টাকা জোগাড় করে, কিন্তু যখন তারা মেয়েটিকে সেই শত্রুর হাত থেকে আনতে যায়, তাদের মেয়েকে না দিয়ে দেওয়া হয় এই সিনারিটি। মেয়েটিকে ইতিমধ্যে মেরে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। আর জানো, সেই যে লালচে কালো সিনারিটি যেটি রুমে ছিল, সেটি রং দিয়ে নয়, বরং সেই মেয়েটির রক্ত দিয়ে রাঙানো। আর যে রুমে ছবিটি টাঙানো ছিল সেটি হলো মেয়েটির রুম। ওই রুমে সে সারাটা দিন কাটাতো। এরপর মেয়েটির স্মৃতি হিসেবে সেই ছবি ওখানেই রেখে ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে যায় সেই দম্পতি। তাদের আর খোঁজ পাওয়া যায়নি। মেয়েটির আত্মা সেই সিনারিতে বন্দি রয়েছে, আর তার অতৃপ্ত আত্মা মুক্তির খোঁজে রাতে কান্না করে। আর আত্মা শুধু মুক্তি চায়, শুধুই মুক্তি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। ধন্যবাদ।